নমস্কার। তারাপদ রায়ের কবিতা পড়ব। কোথায় যাচ্ছেন তারাপদ বাবু? এটি তার একটি কবিতার নাম এবং এটি তার একটি কাব্যগ্রন্থেরও নাম। কোথায় যাচ্ছেন তারাপদ বাবু এই কাব্যগ্রন্থটির প্রকাশ সাল 1970 সাল। এখান থেকে কয়েকটি কবিতা পড়ব। মনে আছে কলকাতা? তোমার কি মনে আছে কলকাতা? আমার সেই সবুজ পাসপোর্ট, সবুজ পাঞ্জাবি, মূল শিয়ালদা স্টেশনে সেদিন সীমান্তে ট্রেন থেকে ভিজতে ভিজতে নেমে জীবনে প্রথম জুতা পালিশওয়ালা দেখলাম। সেই আমার রোমাঞ্চ, আমার স্বপ্নের শহর। জীবনে সেই প্রথম ট্রাম গাড়ি, সেই প্রথম ফার্স্ট ক্লাস কলকাতা। তোমার প্রত্যেক বাড়ির ছাদে একটা করে পোষা মেঘ, প্রত্যেক জানালায় আলো অন্ধকারের রহস্যময়তা। আমার সেই সবুজ জামা, ছেঁড়াতালি জুতো, সেই পায়ে পায়ে ঘোড়ার বিস্ময়, ভিখিরির সঙ্গে পাগল, পাগলের সঙ্গে মাতাল, রামধনুকের মতো দিগন্ত ছোঁয়া শোভাযাত্রা, চায়ের দোকানের ভিড় থেকে রাস্তায় অর্থহীন জটলা, দুপুরবেলা ঘূর্ণি হাওয়ায় শুকনো পাতা ছড়িয়ে পড়ে নিচে, রৌদ্রে বাঁকানো হাতির দাঁতের ট্রাম লাইন কাউকে কোথাও পৌঁছে দেয় না। মধ্যে মধ্যে মনে হয় আমি আর তোমার সীমানার মধ্যে নেই, আজ কোথাও নেই আমার সেই শহর, যেখানে দুই ল্যাম্পপোস্টের মধ্য দিয়ে পেনাল্টি কিকে কে যেন শূন্যে পাঠিয়ে দেয় চাঁদের ফুটবল। গ্যালারিতে অস্পষ্ট ছায়াচ্ছন্ন মানুষেরা চেঁচিয়ে ওঠে গোল গোল। এই 20 বছরেও তোমার সঙ্গে আমার কিছুই মিলল না। আমার ছেঁড়া স্বপ্ন, আমার শতছিন্ন কবিতার টুকরো, ময়লা কাগজের ঝোলায় ভবঘুরেরা 20 বছর ধরে প্রতিদিন কুড়িয়ে নিয়েছে, নিক্তিতে ওজন করে বিক্রি হয়ে গেছে আমার স্বপ্নের শব্দগুলি। একটিও রহস্যের জানালা কোথাও কেউ খুলে দিল না। কোনো বাড়ির ছাদে মেঘের কাছাকাছি পৌঁছানো গেল না। শুধু জামার রং, জুতোর নম্বর বদলিয়ে গেল। শেষ খলিফা। এতদিন পরে আবার এই রাত 12টায় কেউ যদি আমার কাঁচা ঘুম ভাঙিয়ে কড়া নেড়ে কর্কশ গলায় ডাক দেয়, বলে কই হে তারাপদ, কি করছো? ট্যাক্সির ভাড়া মেটাও, কিংবা চলো যাবে নাকি আহিরি টোলায়, আমি আর বিরক্ত হব না। দু চোখ কচলিয়ে দুহাত বাড়িয়ে দিয়ে আমি বলবো স্বাগতম হে আরব্য রজনীর শেষ খলিফা। যমুনাদি। এ কি হচ্ছে যমুনাদি? এভাবে কি প্রেম করা চলে? একটু তাড়াতাড়ি করো, নাকি এটা ঠিক প্রেম নয়? তুমি ঠিক প্রেমিকার পর্যায়ে পড়ো না যমুনাদি।
তোমার বুকের দিকে তাকালে কৈশোর মনে পড়ে। তুমি কি এখনো ভাবো আমি সেই 16 বছরের সবুজ পাঞ্জাবি গায়ে দিয়ে আছি, মাসে একদিন চুলদাড়ি একসঙ্গে কামাই, ক্ষীণ গোঁফ, দ্বিতীয়বার বাঁকা চাঁদ, তোমারই ঠোঁটের কূলে কবে অস্ত গেছে? কোথায় যাচ্ছেন তারাপদবাবু? কোনোদিন দেখা হয় না, কোনোদিন কারো সঙ্গে দেখা হয় না। যেন মধ্য সমুদ্রের নিরবধি জল, নিঃসঙ্গ জেলে ডিঙি, কয়েকটা খুচরো মাছ, নিরিবিলি একাধিক পাখি, নোনা আষ্টে গন্ধ। জলে তেমন কোনো ঢেউ নেই, গোলমেলে হাঙরের পর্যন্ত দেখা নেই। এ কেমন মাঠের মতো শান্ত অসহায়, যেন নীল ঘাসের গালিচায়, নৌকা না আরাম কেদারা? কোথায় যাচ্ছেন তারাপদবাবু? তোমাদের কথা। বৃষ্টি হলে তোমাদের কথা মনে পড়ে, বৃষ্টি না হলেও তোমাদের কথা মনে পড়ে। যখন অনেক কাজ, যখন কোথাও কোনো কাজ হাতে নেই, বৃষ্টি হলে বৃষ্টি না হলেও তোমাদের কথা মনে পড়ে। আজ অনেক দিন কারো কোনো চিঠি পাই না, অনেক দিন কারো কোনো খবর রাখি না। তোমরা কে কীরকম আছো? তোমাদের পাড়ার ডাকঘরে খাম পোস্টকার্ড কি খুব অকুলান? নাকি তোমরা সকলেই ডাকঘরের রাস্তা ভুলে গিয়ে, ঠিকানা হারিয়ে এখন যে যার ঘরে বসে বসে ভাবো সেই লোকটা এতদিনে সত্যই হারালো? সত্যই তাই। এখনো আমার মাঝে মাঝে মনে হয় যে অন্তত ধরুন আপনি এই বাড়িতে আমি এসেছি 15 বছর হয়ে গেল, তো ধরুন এই 15 বছরের মধ্যে আমি এই বাড়িতে এসে বাইরে একটা লেটার বক্স লাগিয়েছি কবি সভা নাম দিয়ে। তো সেই কবি লেটার বক্সটা আমি খরচ করে কিনে এনে মিস্ত্রি দিয়ে লাগিয়েছি, রং করিয়েছি, বছরে বছরে রং করাতে হয়। কিন্তু বিস্ময়ের বিষয় হলো, সত্যি নির্মম সত্যি হলো, এই গত 15 বছরের মধ্যে একদিন এক টুকরো চিঠিও ওই লেটার বক্সে এসে পড়েনি। দু একটা যা জরুরি কাগজপত্র বা বইপত্র যেগুলো আসে, ম্যাক্সিমাম আসে কুরিয়ারে, তারা হাতে দিয়ে যায়। আর যদি স্পিড পোস্ট বা রেজিস্ট্রি পোস্টে আসে, পোস্টম্যান হাতে সই করিয়ে দিয়ে যায়। কিন্তু লেটার বক্সে যে চিঠি, খাম, পোস্টকার্ড, ইনল্যান্ড পড়ার যে নিয়ম ছিল, সেসব হাপিস। এখন মাঝে মাঝে ভাবতে ইচ্ছে করে যে যদি হঠাৎ আজকে আমি ওই লেটার বক্সটি খুলে একটি ইংল্যান্ড পাই, একটি খাম পাই, খামটা খুলে দেখবার সময়, পাওয়ার পরে আমার হাতে দেওয়া এবং তারপর সেটা খোলা, খুলে যদি ইংল্যান্ড হয়, ভাঁজ খুলে খুলে তার হাতের লেখাটি দেখা, পড়া। আর যদি সেটি খাম হয়, তার ভেতর থেকে আরেকটি ভাঁজ করা কাগজ বেরোবে, সেই ভাঁজ করা কাগজটি খুলব, তার ভেতরে হাতের লেখা, তার ভেতরে স্পর্শ, তার ভেতরে গন্ধ, আনন্দ, দুঃখ। কেমন লাগবে এখন যদি একটা চিঠি পাই? পাবো না। কথায় কথায় ছবির মতো আকাশ, আর আকাশের নিচে সেই বোকা মানুষ যার কথায় কথায় চোখে জল আসে। আর যখন চোখে জল নেই, তখন চোখের মণিতে এক ছায়া ভরা বুড়ো আম গাছের নিচে বিরাট দুপুর, 8 চালা ঘরের বারান্দায়
মানুষজন, রং বেরং বিড়ালের ছানা উঠোন থেকে খড়ের টুকরো মুখে করে ছুটে পালাচ্ছে ছাই ছাই ধানি ইঁদুর। এ ছবির কোথাও সে নেই, তবুও আটচালা ঘর, রঙিন বিড়াল আর ধানি ইঁদুরের ত্রস্ত চলাফেরা। সারা দুপুর বারান্দায় কারা সুপারি কাটছে, ধান থেকে চাল কুটো বাচ্ছে তো বাচ্ছেই। কথায় কথায় তার চোখে জল আসে। মাঝে মধ্যে ছায়া, মাঝে মধ্যে ছায়া তাকে বলে, তোমার বদলে বটতলা, বাগান বা কাছারির বাড়ি আমি তো যেতে পারি, আমি তো চিনি ডাকঘর, লাল বাক্স, নীল চিঠি, সেই যে সবুজ স্ট্যাম্প, তোমার খবর আমিও তো পৌঁছে দিতে পারি। ম্লান হেসে সে বলেছে, কিন্তু আমি যে সংসারী, আমার সংসার মানে কাছারি, বাগান বাড়ি, লাল ডাকঘর এসব কিছুই নয়, কিছুই তো কিছু নয়। হায় ছায়া, তুমি তার কতটুকু রেখেছ খবর? শ্রীচরণ কমলেশু। পথে নিম গাছ, নিচের পুকুরে সবুজ জলের নিচে সাদা পুঁটি মাছ, ঘুরে ঘুরে জলে ঝরে পড়া সাদা ফুল। নিমের ফুলের তুমি, সবুজ জলের তুমি, শ্রীচরণ কমলেশু হায় জন্মভূমি সাদা ফুল। বহুদিন চিঠি নেই, পত্র নেই, প্রাণের অতুল। শেষ কবিতাটি শিয়ালদা স্টেশন। বাড়ি যাওয়া কোনো দিন হবে না যখন, শিয়ালদা স্টেশন, উদয়ষ্ট, ঘড়ি ঘণ্টা, কোচম্যান, লাল বাড়ি, সন্ন্যাসী, প্রবাসী সহ অক্ষম সংসারী একসঙ্গে ডুবে যায়। পদ্মায় খেয়ালি নৌকো অতলে হারায়, জবা ফুল, ভাঙা চাঁদ, ভ্রাম্যমান চিল কখন ছিনিয়ে নেয় ঢাকা মেলে কর্কশ হুইসিল। নমস্কার।